এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, দেশের কোথাও না কোথাও লামিসার মতো একটি শিশু বা নারী হয়তো এই ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের এই সমাজের কলঙ্কের নাম হচ্ছে ধর্ষণ। কিন্তু গত কয়েক বছরে এই চিত্রটা ঠিক কতটা ভয়াবহ এবং মারাত্মক রূপ ধারণ করেছে তা চিন্তারও বাহিরে। আজ আমরা বিভিন্ন সমাজতান্ত্রিক বিশ্লেষণ নিয়ে কথা বলবো, বিভিন্ন পত্র পত্রিকা এবং মানবাধিকার সংস্থাগুলো থেকে প্রাপ্ত ডাটা নিয়ে গত 5 বছরের পরিসংখ্যান দেখব। গত 5 বছরে অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে গড়ে 1000 থেকে 14টি পর্যন্ত ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হচ্ছে বিভিন্ন থানা এবং উপজেলা পর্যায়ে। বিভিন্ন মানবাধিকার সংস্থা যেমন প্রথম আলো, বাংলাদেশ নারী উন্নয়ন কমিশন সহ বেশ কয়েকটি পত্রিকার এটি হলো অফিসিয়ালি সংখ্যা, কিন্তু লোকলজ্জা এবং সামাজিক চাপের কারণে এর বাহির থেকে যাওয়া অসংখ্য ঘটনা এর চেয়েও দ্বিগুণ বা 3 গুণ হতে পারে। এবার যদি আমরা লাস্ট 2 বছরের দিকে তাকাই, তবে এই পরিসংখ্যান একই হলো, অপরাধের ধরন বদলেছে। এখন সাম্প্রতিক সময়ে গণধর্ষণ এবং শিশু ধর্ষণের মতো মারাত্মক অপরাধগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রতি মাসে গড়ে 60 থেকে 70টি ধর্ষণের ঘটনা ঘটছে। আপনি যদি এটা দৈনিকের হিসাবে বলেন, তাহলে প্রতিদিন 2টিরও বেশি ধর্ষণ হচ্ছে। সবচাইতে ধিক্কারজনক বিষয় হলো এর ভুক্তভোগী কারা। এর ভুক্তভোগীর শ্রেণী দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে। বিভিন্ন গবেষণা ও মানবাধিকার রিপোর্ট অনুযায়ী মোট ধর্ষণের ঘটনার প্রায় 60 থেকে 70% ভুক্তভোগী হলো শিশু এবং কিশোরী, যাদের বয়স 18-র নিচে। 5 থেকে 12 বছরের অবুঝ শিশুরাও এই নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। শিশুরা যেহেতু সহজে প্রতিরোধ করতে পারে না এবং ভয় দেখালে কাজ হয়ে যায়, তাই এর মূল লক্ষ্যই থাকে অল্প বয়সী মেয়েরা। একজন সচেতন নাগরিক হিসাবে এই তথ্যটি কি আমাদের মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? কিন্তু এই অপরাধী আসলে কারা? বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, বাংলাদেশ নারী উন্নয়ন কমিশন সহ বেশ কিছু সংস্থার তথ্য বলছে যে এই অপরাধীর 60 থেকে 70% হলো আমাদের পূর্ব পরিচিত, অর্থাৎ এরা হলো আমাদের প্রতিবেশী, দূর সম্পর্কের আত্মীয়, গৃহশিক্ষক, পরিবারের কোনো সদস্য। দ্বিতীয়ত রয়েছে আমাদের মরণফাঁদ মিডিয়া, ফেসবুক, টিকটক থেকে পরিচিত হয়ে পরবর্তীতে ধর্ষণের ঘটনা ঘটছে। আর তৃতীয় শ্রেণীতে হলো স্থায়ী কিশোর গ্যাং এবং প্রভাবশালী চক্র। দলবদ্ধ বা গণধর্ষণের মতো ঘটনাগুলোতে প্রায় দেখা যায় স্থানীয় কিশোর গ্যাং বা রাজনৈতিক, অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা যুবকরাই এসব ঘটনার সাথে জড়িত।